বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে তিব্বত। মৃতের সংখ্যা 150 জনের কাছাকাছি। এই ভূমিকম্পের আজ মঙ্গলবার সকালবেলা বাংলাদেশবাসীও টের পেয়েছে। গত এক বছরে অন্তত 12টি ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তিস্থল বাংলাদেশের কাছাকাছি। ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে যেখানে যে কোনো সময় তাণ্ডব সৃষ্টি করতে পারে বড় মাত্রার ভূমিকম্প। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে রাজধানী ঢাকা। অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা এখন এমন একটা অবস্থানে পৌঁছেছে যেখানে 8 মাত্রার ভূমিকম্প হলেই ধ্বংসস্তূপের শহরে পরিণত হবে দেশের রাজধানী, যে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে শত বছরও লেগে যেতে পারে। তবে ঠিক কোন ভৌগোলিক কারণে বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে আছে, কিভাবে ঢাকা পরিণত হয়েছে ডেঞ্জার জোনে, সেসব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। প্রতি বছর পৃথিবীতে গড়ে প্রায় 6000 ভূমিকম্প হয়, তবে এর বেশিরভাগই মৃদু ভূমিকম্প হতে আমরা সেগুলো টের পাই না। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কোনো প্রযুক্তি এখনো আবিষ্কার করতে পারেনি জগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এই মানবজাতি। বিশ্বে ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের তালিকায় আছে আমাদের রাজধানী ঢাকা। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ের ছোট বড় মাত্রার এসব ভূমিকম্প সামনের বড় মাত্রার ভূমিকম্পের আভাস দিচ্ছে। আর ভৌগোলিক অবস্থানের কারণে ব্যাপক ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। যে কোনো সময় ঘটতে পারে 8 বা এর বেশি মাত্রার ভূমিকম্প। অথচ এখন যদি 6.9 মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকায় কমপক্ষে 8,64,000 ভবন ধসে পড়বে, যা ঢাকার মোট ভবনের 40%। ওই মাত্রার ভূমিকম্প দিনে হলে কমপক্ষে 2,10,000 মানুষের মৃত্যু হবে, আর রাতে হলে কমপক্ষে 3,20,000 মানুষ মারা যাবে। বাংলাদেশের মূল ভূভাগ সহ সীমান্তবর্তী এলাকায় মোটামুটি 5টি ফল্ট লাইন আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 1897 সালে বাংলাদেশ ভারত সীমান্তের একটি ফল্ট লাইনে 8.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল। সীমান্ত এলাকায় এরকম আরো 2-3টি ফল্ট লাইন আছে। দেশের ভেতরেও বঙ্গবন্ধু সেতুর আশেপাশে এবং নোয়াখালীতে এরকম ফল্ট লাইন আছে। আমাদের এখানেও ঐতিহাসিকভাবে 1870 থেকে শুরু করে 1930 সাল পর্যন্ত বড় ধরনের যেমন 7.5 ও 8.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের রিটার্ন পিরিয়ড ধরা হয়েছে 150 থেকে 250 বছর। 1762 সালে আরাকান ও চট্টগ্রাম অঞ্চলে 8 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সাইকেল হিসেবে সেটি এখনো ফিরে আসেনি। এরপর 1885 সালে একটি ভূমিকম্প হয়েছিল, সেটা হয়তো আরো 10-20 বছর পর হতে পারে। এরকম 150 থেকে 250 বছরে যে সাইকেল আছে সেটি কখন হবে কেউ জানে না। তবে এটা প্রলয়ঙ্কারীর ঝড়ের পূর্বে নীরব শান্ত পরিবেশের মতো, অর্থাৎ যে কোনো সময় আমরা ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়তে পারি। ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতার জানান, ভূতাত্ত্বিক কাঠামো অনুযায়ী বাংলাদেশ 3টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এর মধ্যে একটি হলো ইন্ডিয়া প্লেট, এর পূর্ব দিকে বার্মা প্লেট এবং উত্তরে এশিয়া প্লেট। ইন্ডিয়া ও বার্মা প্লেটের সংযোগস্থল বাংলাদেশের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওড় হয়ে মেঘনা দিয়ে বঙ্গোপসাগর হয়ে সুমাত্রা পর্যন্ত চলে গেছে। প্লেটের সংযোগস্থলে 800 থেকে 1000 বছর আগে ভূমিকম্প হয়েছিল। ফলে এই সময় ওই অংশে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে সেটি যদি একসঙ্গে বের হয় তাহলে 8.2 মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এই শক্তি একদিন না একদিন বের হবেই। এই শক্তি একবারে বের হতে পারে, আবার আংশিকও বের হতে পারে, তবে বের হবে এটি নিশ্চিত। দুটি বড় ধরনের ভূমিকম্পের উৎস বাংলাদেশের প্রান্তে অবস্থান করছে। একটা হচ্ছে উত্তর পূর্ব কোণে সিলেট অঞ্চলে ডাউকি ফল্টে, আরেকটা আমাদের পূর্বাঞ্চল চট্টগ্রাম ত্রিপুরা বেল্টে পাহাড়ি এলাকায়। উত্তর প্রান্তে যেটি ডাউকি ফল্ট, এখানে সংকোচনের হার হচ্ছে প্রতি 100 বছরে 1 মিটার। গত 500 থেকে 600 বছরে বড় ধরনের ভূমিকম্পের কোনো রেকর্ড নেই। তার মানে 5-6 মিটার চ্যুতি ঘটানোর মতো শক্তি অর্জন করেছে। যদি রিক্টার স্কেলে প্রকাশ করি তাহলে এটি হচ্ছে 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। এখান থেকে আমাদের রাজধানী ঢাকা শহর হচ্ছে 150 কিলোমিটারের মধ্যে। ঢাকার মধ্যে বড় ভূমিকম্পের মতো ভূতাত্ত্বিক অবস্থান না থাকলেও সিলেট এবং চট্টগ্রামে শক্তিশালী ভূমিকম্প হলে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকা। এখানে ভবন নির্মাণে কোনো নিয়ম মানা হয় না। যদি বলা হয় বাড়ি নির্মাণের সময় 25% জমি খালি রেখে বা নির্মাণ করতে হবে, তা মানতে কেউ রাজি হবে না। এভাবে অনিয়ন্ত্রিত নগরের কারণে দেশে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক বেড়ে গেছে। তার পরিমাণ এখন কল্পনাও করা কঠিন হবে। অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকাতে ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি অত্যন্ত নাজুক বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন 7 মাত্রার ভূমিকম্পে শত শত ভবন ধসে পড়লে তা উদ্ধারে তেমন কিছু করার থাকবে না। আধুনিক যন্ত্রপাতির সংকট তো রয়েছেই, এর উপর ঢাকার রাস্তাগুলো যে অবস্থা, বড় ধরনের ভূমিকম্প হলে অনেক এলাকা উদ্ধার কার্যক্রম দূরের কথা, রাস্তার কারণে প্রবেশই করা যাবে না। ঢাকায় বেশিরভাগ ভবনই তৈরি হয়েছে জলাভূমি ভরাট করে, যেখানে মাটির সক্ষমতা যাচাই করা হয়নি। মাঝারি মানের ভূমিকম্প হলেও এগুলো ভেঙে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। বলতে গেলে ভবন নির্মাণ বিধিমালা না মানার কারণে সব বিভাগীয় শহরই ঝুঁকিতে আছে। অপরিকল্পিত গ্যাস ও বিদ্যুৎ লাইনের কারণে ভূমিকম্পের পর এগুলো থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। শহরের অপরিকল্পিত ভবন ও সরু সড়কের কারণে ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের জন্য উদ্ধার তৎপরতা চালানো কঠিন হবে। তাছাড়া ভূমিকম্পের সময় খোলা জায়গা না থাকা, মাঠ বা উদ্যান না থাকার কারণে ভবন ছেড়ে বের হয়েও দুর্ঘটনার হুমকিতে থাকবে মানুষ। অল্প জায়গায় অনেক মানুষের বসবাস। ভবনগুলো দাঁড়িয়ে আছে একটি আরেকটির গা ঘেঁষে। যে ভবনটি 3 তলা করার কথা সেটি করা হয়েছে 4-5 তলা। দুর্বল অবকাশ
অবকাঠামো এবং পুরনো জীর্ণ শীর্ণ এক একটি ফ্ল্যাটে থাকে 10 থেকে 15 জন। বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় সেখানকার অলিগলিতে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। তাই দিনরাত মানুষের ভিড় লেগে থাকে। রাজধানীতে ভূমিকম্প আঘাত হানলে ভবনগুলো থেকে তৎক্ষণাৎ সরে যাওয়ার ব্যবস্থাটুকুও নেই। রাস্তাগুলো শুরু হওয়ার সেখানে উদ্ধার কাজ করাও কঠিন বলছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের ভূমিকম্পের প্রস্তুতি বলতে কয়েকটি কাজ হয়েছে, যেমন সরকারি অর্থায়নে অন্তত 100 কোটি টাকা খরচ করে ফায়ার সার্ভিসের জন্য নানা উপকরণ কেনা, সে সঙ্গে রাজুকের অধীনে আরবান রেজিলিয়েন্স প্রকল্প চালু করা, যারা ভবনের ভূমিকম্প সহনশীলতার বিষয়টি নজরদারি করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে বড় ভূমিকম্প হলে এসব কতটা কার্যকরী হবে তা বলা যাচ্ছে না, কারণ মূল প্রতিবন্ধকতা হচ্ছে ঘনবসতিপূর্ণ অপরিকল্পিত এক শহর।